হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের রাহুল রায়, আর ক্লাসরুম। আজকে ত্রিকোণমিতি ফিফথ চ্যাপ্টারের অঙ্কগুলো করব। এমসিকিউ যেগুলো আছে, এমসিকিউ ফিফথ চ্যাপ্টার হবে। আর তাহলে 11th ক্লাসের এমসিকিউ ফিফথ চ্যাপ্টার অঙ্ক শুরু করি ত্রিকোণমিতি। এবার শুরু করা যাক। প্রথমেই অঙ্কটা আছে সাইন থিটা ইকুয়াল -1/2। এখানে আমার কাছে থিটা চেয়েছে, ঠিক আছে। এবার থিটার মান চেয়েছে, কী করে করব? প্রথমে আমরা এখানে সাইন থিটা ইকুয়াল লিখতে পারি, মাইনাস কমন নিলে সাইন 30 ডিগ্রি। এইবার সাইন থিটা ইকুয়াল -30 ডিগ্রি যেহেতু আছে, তার মানে এটা মাইনাস কোন কোঅর্ডিনেটে? থার্ড কোঅর্ডিনেটে আর ফোর্থ কোঅর্ডিনেটে। এবার আমার থার্ড কোঅর্ডিনেটে গেলে আর ফোর্থ কোঅর্ডিনেটে গেলে কী হয় সেটা ভাবতে হবে। এখানে আবার সাইন থেকে সাইন রাখতে হবে, তাহলে আমি সাইন আর সাইন এলিমিনেট করতে পারবো। আর সাইন এলিমিনেট করতে পারলে থিটার মানটা পাবো। তাহলে যদি আমি থার্ড কোঅর্ডিনেটে যাই, তাহলে দেখো 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে পাই, মানে হচ্ছে কিসের জোর? 90-2 গুণিতক আছে, হ্যাঁ জোর গুণিতক। তাহলে এটা, তাহলে সাইনই থাকবে। তাহলে সাইন এখানে রাখলাম 180 ডিগ্রি, মাইনাসটা রাখার দরকার নেই, এখানে প্লাস করে দিলাম, মাইনাসটা রাখার দরকার নেই যেহেতু এটা করে দিলাম। তাহলে 30 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল 210 ডিগ্রি। কত নম্বর অপশান? ডি নম্বর অপশান। ওকে, এবার পরের অঙ্ক আমরা চলে আসি। পরের অঙ্কে আছে সাইন আলফা -540 ডিগ্রি ইকুয়াল কত? এখানে আবার 4টে অপশান আছে। প্রথমে আমরা লিখতে পারি সাইন, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাসটা কমন নিয়ে নিই। তাহলে মাইনাসটা যদি কমন নিই তাহলে 540 ডিগ্রি মাইনাস আলফা চলে আসলো। এইবার এখান থেকে মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, সাইন 540 ডিগ্রি 540 মাইনাস আলফা, তাহলে মাইনাস সাইন 540 ডিগ্রি কতর গুণিতক? 90-র কত গুণিতক? 90 ডিগ্রি ইন্টু 6 আমরা লিখতে পারি 540 ডিগ্রি। এবার এটা হলো মাইনাস আলফা, এটা জোর গুণিতক। এক দুইবার মানে 90 ডিগ্রি 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, ঠিক আছে। 6 পাই মাইনাস আলফা এই পজিশনে করে যাবে, ঠিক আছে। তাহলে এইখানটা আমরা লিখতে পারি, যদি যায় এইখানটা সাইনের সাইন চেঞ্জ হবে, মানে মাইনাসটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানটা হবে সাইন আলফা, ঠিক আছে। সাইন আলফা হলো, সরি এটা মাইনাস সাইন আলফা হয়ে যাবে, ঠিক আছে। কারণ এইখানটা আমাদের গুনতে মনে ভুল হয়েছিল, না দুটো 3 4টে 5টা, 6টা হয়ে গেল, এই পজিশনে যাবে। এই যে 1বার গেল, 2বার গেল, 3বার গেল, এইখানটা থেমে গেল, যে মাইনাস আলফা এইখান দিয়ে যাবে। সরি এটা ভুল হয়ে গেছে। তাহলে এখানে সাইন কী হয়? প্লাস হয়, সাইনের মান প্লাস হয়। তাহলে এইটা যদি প্লাস হয়ে যায় তাহলে সাইন যা ছিল তাই থাকবে, তাহলে মানে মাইনাস সাইন আলফাই অ্যান্সার হবে। আর এটা কত নম্বর অপশান? বি নম্বর অপশান। নেক্সট অঙ্কে চলে আসি, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি আছে? tan 35 ডিগ্রি ইকুয়াল 0.7। আর তাহলে তবে এটা বলা আছে, তাহলে tan -665 ডিগ্রি কত? তাহলে আমরা এটা লিখতে পারি tan 665 ডিগ্রি। আচ্ছা, এটাকে কত দিয়ে ভাগ করলে 90 কাছাকাছি আসে?
তাহলে 90 দিয়ে যদি ভাগ করি, 90 না দিয়ে ভাগ করি, 180 দিয়ে ভাগ করলে বেশি ভালো হতো। যাই হোক 90 দিয়ে দেখি, করে দেখি কী হয়। তাহলে 18, 3 নং 27, 4 নং 34, 5 নং 35, 6 নং 54, 7 নং 63, 7 দিয়ে যায় 63, 35 ডিগ্রি, 35 ডিগ্রি হয়ে যাবে এখানে, 35 ডিগ্রি। তাহলে আমরা এটা লিখতে পারি tan 630 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি। এইবার এটা কোন কোঅর্ডিনেটে আছে সেটা ভাবতে হবে। যেহেতু বিজোড় সংখ্যা, 1 পাই, 2 পাই, 3 পাই, এইখানটা আসলো 3 পাই, মানে 6 বার 9 আসলো, 6 বার 9 আসলো। তো এবার এসে 7, এইখানটা এসে 5, তার মানে এই ঘরটায় করে। তাহলে এইটা কার ঘর বলো? অল সাইন ট্যান কস, তাই তো? অল সাইন ট্যান কস, তাহলে এটা কসের ঘর। তাহলে এখানে ট্যান নেগেটিভ হবে, মাইনাস ট্যান 35 ডিগ্রি, তাহলে -0.7। এবার এখানে উত্তর কী আছে, কী কী অপশান আছে? 0.7, 0.007, 100/7। সরি, আমরা এখানে একটা জিনিস ভুল করেছি, কী বলতো? এইখানটা না মাইনাস, যেহেতু বিজোড় চলে এসছে, বিজোড় আসলে সেটা চেঞ্জ হয়ে যায়, আমরা সেই চেঞ্জটা করিনি। তাহলে এখানে মাইনাস তো আসবেই, আর তার সাথে আসবে কট 35 ডিগ্রি। তাহলে -tan 35 ডিগ্রি, তার মানে 0.7, যদি 7 উঠি তাহলে 10/7, 10/7 আসবে। এটা সি নাম্বার অ্যান্সার। যাই হোক, একটুখানি মিস্টেক হয়ে গেছে এদিকে, সাইন ফাইন হ্যান ত্যান। পরের অঙ্ক চলে আসে। প্রথম একটু এরকম হবে। কট -870 ডিগ্রি এর মান কত? এটা সোজা কট, তাও ভুল হয়ে যায়, সোজা বললেও ভুল হয়ে যায়, ছোট্ট ছোট্ট সিলি মিস্টেক হয়ে যায়, যেটা খেয়াল না করলে, যেটা আমার আগের অঙ্কটাই হলো। তাই একটু বুদ্ধি করি। 90 যদি 870কে ভাগ করি, তাহলে কোথায়? 18, 3 নং 7 নং 63, 8 নং 72, 9 নং 81, ঠিক আছে, 9 নং 81। তাহলে 60 থাকলো, তাহলে মাইনাস কট এখানে 810 ডিগ্রি, 810 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এটা কত নম্বর কোঅর্ডিনেটে যাচ্ছে? এটা যেহেতু মাইনাস হয়ে যাবে, তাহলে এটা ট্যান হয়ে যাবে। এবার এটা ভাবতে হবে কত নেবে, এটা মাইনাস হবে না প্লাস হবে? 4, 8, 9, 9 গেল এইখানটা, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে। এটা মাইনাস মাইনাস প্লাস 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান কত? √3 মনে হয়। তাহলে এই নাম্বার অপশান। 5 নম্বর অঙ্কে চলে আসি। 5 নম্বরটা কি বলেছে? cos -1170 ডিগ্রি এর মান কত, তাই তো? cos লিখতে পারি 170 ডিগ্রি, বা cos ব্র্যাকেটটাও তুলে দিতে পারি। এইবার যেহেতু আমরা cos জানি, cos যেইটা আছে, হ্যাঁ, cos যেটা আছে মাইনাস থিটা যদি থাকে, সেটা cos প্লাস থিটা হয়ে যায়। তোমরা যদি আমার সূত্রটা মানে এক্সপ্লেনের একটা ছোট্ট ভিডিও দেখে থাকো, যেটা আমি ট্রিক বলেছিলাম, সেখানটা আমি এটা বলেছিলাম। তাহলে এবার অঙ্কে চলে আসি। cos 1170, এটাকে আমি 9 দিয়ে ডিভাইড করে দেখব, মানে 90 দিয়ে ডিভাইড করে দেখবো। 90 মানে আমি 9 দিয়ে ডিভাইড করে 90 দিয়ে ডিভাইড করবো। তাহলে এবার দেখো 9 9 9 9 90, 900, তাহলে
90 990। আচ্ছা, তাহলে এটা যাচ্ছে আমাদের, দেখো এটা যত সম্ভব 13 নয়, 1 হয়ে যাচ্ছে। যদি ভুলে থাকে তাহলে আমাকে কমেন্ট করে দিও, ভুল হলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, মানে এটার কিছু থাকছে না, তাহলে 13 যাচ্ছে। তাহলে এখানটায় আমরা লিখতে পারি 90 ডিগ্রি ইন্টু 13, ঠিক আছে, মানে cos 90 মান কত হয় তোমরা জানোই, যেহেতু সাইন জিরোর মান 0, cos 90 মান তাহলে 0, 0 অ্যান্সার, 5-এর অ্যান্সার কত, 0, বোঝা গেল। এটাকে এখানটা আমি ডিরেক্ট করে দিলাম, এটা আরেকটাভাবে লেখা যায় সেটা বলে দিই যাতে তোমাদের বুঝতে তো অসুবিধা হয়। কস যেটা আছে, হ্যাঁ, এটাকে আমরা কী লিখতে পারি, 90 ইন্টু 14 লিখলাম, -90 লিখলাম, তাহলে এখানে কস 90 যেটা জোর যেহেতু আছে তাহলে কসই থাকলো, এখানে 90 চলে আসলো, 90 চলে আসলো, আর তাহলে 0 হয়ে গেল। এখানে সাইনের কোনো আসবে না, কারণ সাইন কেন আসবে না, 0-র আগে যদি আমি মাইনাস দিই তাহলে সেটা 0-0ই থাকে, প্লাস যদি দিই তাহলে 0 থাকবে। যখন 90 চলে আসবে কসের পরে তখন সেটা 0 হয়ে যাবে, সাইনের পরে 0 চলে আসবে তখন সেটা 0 হয়ে যাবে, তখন সাইন অতটা ভাববে না, এটা টাইম নষ্ট হয়ে যাবে। পরের অঙ্কতে আসি, 6 নম্বর অঙ্কতে আসি এবার। 6 নম্বর অঙ্কটা কী বলেছে, নিচের কোনটি সেক -945 ডিগ্রি, তোমরা বইতে দেখতে পারবে 123 পেজে। এই অঙ্কটাতে সব কটা অঙ্কতে 4টে করে এমসিকিউ, যেহেতু 4টে করে অপশন আছে, তাহলে -945 ডিগ্রিকে আমি প্রথমত 90 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হচ্ছে, এটা 1 দিয়ে ভাগ হয়ে যায় তাহলে 10 দিয়ে যাবে 900, এরকম আসছে, সেক 945 ডিগ্রি। এবারে বললো যে কেন, এখানে তো মাইনাস ছিল, আমরা কজের ক্ষেত্রে কী করলাম, কজের ক্ষেত্রে এখানে মাইনাস থিটা ছিল তো কস থিটা হয়ে গেল, তার মানে সেকের ক্ষেত্রেও একই আসবে, কারণ কস থিটা ইকুয়াল টু 1/sec থিটা, আমরা এটা জেনেছি ক্লাস 10-এ। তাহলে এখানে আমরা লিখতে পারি সেক 90 ইন্টু 10 প্লাস 45 ডিগ্রি। এবার দেখো 4, 8, 9, 10 এখানটা আসলো, দেন 45 ডিগ্রি এইখানটা আসলো, এইখানটা এই কোঅর্ডিনেটে, এটা কিসের ঘর, ট্যানের ঘর, তার মানে এখানে সেক মাইনাস হবে, তাহলে -sec 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে -sec 45 ডিগ্রি মান কত বলো, -sec 45 ডিগ্রি মান হচ্ছে -2 হয়ে যাবে এখানে, তাই না, এটাই তো হয়, -sec 45 ডিগ্রি, তাহলে এটা -√2 হয়ে যাবে, তাই তো, -√2ই হয়, বি নাম্বার। সাতেরটা আসি, কস, আমি অঙ্ক করার সাথে সাথে যতটা পাচ্ছি বুঝিয়ে দিচ্ছি, 2π/2 -90π/, কত 3, এর মান কত, এটা জানতে চাইছে। এইটাকে আমরা করতে পারি, কি করে করব সেটা এবার দেখো, কস তো আছে, কস থাকলো, এটাকে আমরা এখানে ব্র্যাকেটের সাথে লসাগু করে দিই, এক কাজ করি সিম্পলিফাই করার জন্য, তাহলে 3×5 = 15, 15 মাইনাস 19, 19 দুগুণে কত, 38, 9 দুগুণে 18, 19 দুগুণে 38 পাই। তাহলে এখানে একটা জিনিস দেখো, তাহলে কী হচ্ছে, এখানে ক্যালকুলেশন করে -23 চলে আসবে /6, ঠিক আছে। এবার মাইনাস থাকলে সেটা প্লাস হয়েছে, আমরা আগেই জানলাম, তাহলে 23π/6 গেল। তাহলে কস
25/6। এইবার এখানে একটা ট্রিক আছে, সেই ট্রিকটা আমি তোমাদের বোঝাচ্ছি। কি দেখো, 6 দিয়ে ভাগ যায় কি 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 রে, 6×12, 3×18, 4×4 = 24 দিয়ে, মানে 23-এর কাছাকাছি কি আছে 24। তাহলে 23-24 দিয়ে আমরা 6 দিয়ে ভাগ করতে পারবো। হ্যাঁ, মানে 6 দ্বারা বিভাজ্য 24কে। হ্যাঁ, তা যেহেতু আমার কাছাকাছিটা নিতে হবে, সেই কাছাকাছিটা নেওয়ার চেষ্টা করবো। তাহলে এবার আমরা পাইটাকে পাই রাখবো, পাইটা 180° রাখবো না, পাই যত পাই দিয়ে করা হবে তত ওটা সহজে করা যাবে। পাই একটা খুবই সুন্দর, পাই কখনো আমি বলবো না যে পায়ের জায়গায় 180° পুট করো, পাই পাই যেটা আছে পাই থাকার চেষ্টাই করুক। এবার এখানটা আমি লিখবো হচ্ছে, কী লিখবো, যেহেতু বললাম এই যে 24-এর ব্যাপারটা, তাহলে এখানে কী লিখতে পারি, 24π/6 মাইনাস মাইনাস কি π/6। এটা কেমন করে করলাম আমি ওটা বুঝিয়ে দিই। 24π/-π/6, এই দুটো করলে কোথায় -23π হয়ে যায়। হ্যাঁ, 23π, এই যে 23π হয়ে যেত, 23π হয়ে যেত। আর 6টা আমি দুটো আলাদা করে দিলাম, এটা তো সিম্পল অঙ্কের ব্যাপার। এবার এটা কোথায়, 4×6 = 24, 4π - 5/6, কত সুন্দর অঙ্কটা হয়ে গেল। এবার দেখো 4π মানে কত, 4π মানে তো জানো 1π, 2π, 3π, 4π। সুন্দর, 1π, 2π, 3π, 4π। এখানটায় আসে -θ। এবার যা মানে মানে π/6, মানে সেটা 90° কম, তার মানে এই পজিশন, এই ঘরটাই করে থাকবে, এই কোঅর্ডিনেটে থাকবে, ফোর্থ কোঅর্ডিনেটে। ফোর্থ কোঅর্ডিনেটকে কার ঘর, কসের ঘর, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল, মাইনাস তাহলে কী হয়ে যাবে, cos π/6। ঠিক আছে, সরি, এটা কসের বলে তো কেন মাইনাস হবে, সাইন তো চেঞ্জ হয় না, সবসময় এটা পজিটিভ হয়, কস পজিটিভ এখানে। হ্যাঁ, আমি এটা একটু মিস্টেক করে ফেলেছিলাম, কস মানে মাইনাস, আমি তো বলেছি ঠিকই কিন্তু মিস্টেক করে ফেলেছি ভুল করে, কস এখানে পজিটিভই হয়, মানে মাইনাস থাকলেও মানে পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, যেহেতু পজিটিভ আছে তাহলে পজিটিভ আছে, তাহলে সাইন কোনো চেঞ্জ হবে না, কারণ এটা কসের ঘর, ফোর্থ কোঅর্ডিনেট। তাহলে এটা cos π/6 মানে কত, cos π/6 মানে আমরা জানি √3/2, cos 30° মানে √3/2। কত নম্বর অপশন এটা, 7 কোশ্চেন, এ নম্বর অপশন।